صحاب الفيل ومزق نمرود وزينت الوجود بأشرف الموجود النبي العربي التي شرفه الله بالآباء والجدود وبعثه للشيوخ وللطفول وللرحمة للعالمين فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد، عباد الله، توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله، واعلموا أن هذا الشهر ربيع الأول زين الله تعالى هذه الموجودة بنبيه الأكرم محمد مصطفى صلى الله عليه وسلم كما قال رسول الله صلى الله عليه وسلم بعثت فيكم لمقارم الأخلاق. وقال تعالى لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا. وقال تعالى قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. وقال تعالى لقد جاءكم من الله نور وكتاب مبين. وقال تعالى يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبي وكان الله بكل شيء عليما. وقال رسول الله صلى الله عليه وسلم كنت نبيا وآدم بين الروح والجسد. وقد روي أن من أصحاب رسول الله صلى الله عليه وسلم قد دانا وقال بعضهم إن الله اتخذ إبراهيم خليلا وقال بعضهم موسى كلم الله تكليما وقال بعضهم عيسى روح الله وكلمة منه وقال بعضهم آدم صفي الله. فخرج عليه رسول الله صلى الله عليه وسلم قال قد سمعت كلامكم عجابكم إن الله اتخذ إبراهيم خليلا وهو كذلك موسى كلم الله تكليما وهو كذلك عيسى روح الله وكلمة منه وهو كذلك آدم صفي الله وهو كذلك على أنا حبيب الله وأنا حامل لواء الحمد يوم القيامة وتحته آدم ومن دونه
ওয়ালা ফাখরা ওয়া আনা আউয়ালু মান খালাকা বাবাল জান্নাহ ফাইফতাহু লি ওয়া মান মাইয়া মিন ফুকারাইল মুমিনিন ওয়ালা ফাখরা ওয়া আনা আউয়ালু শাফিইন ওয়া আউয়ালু মুশাফফাইন ওয়ালা ফাখরা। উপস্থিত আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, সর্ববিধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি আল্লাহ পাকের নিমিত্তে, যিনি মহিমান্বিত একটি মাস মাহে রবিউল আউয়াল। আল্লাহ নবীর জীবনের অনেক ঘটনা এই মাসের সাথে জড়িত, এমনকি আল্লাহ নবীর আগমন, শুভাগমন এবং আল্লাহর সাথে তার মিলন, হিজরত, আরো অনেক কিছু এই মাসের সাথে জড়িত। মাহে রবিউল আউয়ালের সাথে অনেক স্মৃতি বিজড়িত মাস এটি। আল্লাহ তার কালামে পাকে ইরশাদ করেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলা। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ মুমিনদের উপর বিরাট রহমত করেছেন, নিয়ামত নাজিল করেছেন, করুণা করেছেন, দয়া করেছেন। কখন? ইয বাআসা ফীহিম রাসূলা, যখন তাদের মধ্যে রাসূল আগমন করল, তখন আল্লাহ তাদের উপর মহা দয়া করেছেন। রাসূল কবে আগমন করলেন আমাদের ভেতর? 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল নবী আমাদের মধ্যে আগমন করেছেন। আল্লাহ বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, এই দিন আল্লাহ মুমিনদের উপর মহা নিয়ামত করেছেন। কোরআন সাক্ষ্য দিচ্ছে। কোরআনের এই আয়াত যদি নাও থাকতো, আমরা যদি আমাদের স্বাভাবিক বিবেক দিয়ে চিন্তা করতাম, আল্লাহ অনেক নিয়ামত দিয়েছে আমাদেরকে। 18,000 মখলুকাত মানুষের খেদমতে নিয়োজিত। প্রাণ ভরে আমরা শ্বাস নিচ্ছি, খাবার খাচ্ছি, সূর্যের আলো পাচ্ছি, গাছপালা দিয়ে আল্লাহ বহু রকম কি নিয়ামতের যোগান আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কিন্তু আমরা যদি আমাদের নিজেদের বিবেককে প্রশ্ন করি, নিঃসন্দেহে আমি বলবো সবার বিবেক একটা উত্তর দিবে, এত শত নিয়ামত থাকা সত্ত্বেও যদি শেষ জামানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে আগমন না করতেন, আমরা দলালতের পথে আমরা স্থির থাকতাম, হেদায়েত থেকে আমরা দূরে সরে যেতাম এবং আমরা হয়তো আমাদের আখিরাতের সফলতার পথকে আমরা রুদ্ধ করে ফেলতাম। কি এই ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? এবং এই যে হেদায়েত আল্লাহ আমাদেরকে দিলেন, যার চাইতে মহামূল্যবান নিয়ামত আর কোনো কিছু হতে পারে না। আর এই নিয়ামতই আল্লাহ দিয়েছেন 570 খ্রিস্টাব্দে আমাদের উপর। কোরআনও এটার স্বীকৃতি দিচ্ছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলা। এটা একটা নিয়ামতের মুহূর্ত আমাদের জন্য। 570 খ্রিস্টাব্দ আল্লাহ আবার বলছেন, আল্লাহ ঘোষণা করছেন, আল্লাহ আমাদেরকে ঘোষণা করছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তার নবীকে বলতেছেন, কুল, হে নবী আপনি বলেন, বিফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ, ওয়া বিরহমাতিহি, তার রহমত প্রাপ্তিতে, ফাবিযালিকা ফালইফরাহু, তোমরা আনন্দ প্রকাশ করো। ফালইফরাহু এটা ফেলে আমর, আল্লাহ নির্দেশ দিচ্ছেন তোমরা আনন্দ প্রকাশ করো, আনন্দিত হও। যালিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন, আল্লাহ বলতেছে তোমরা যে টাকা পয়সা জমায়ে রাখতা, এই টাকা পয়সা জমায়ে রাখার চেয়ে এটাকে খরচ করে তোমরা যদি আনন্দ প্রকাশ করো, ওই আনন্দ প্রকাশ তোমাদের জন্য উত্তম।
এখন বলতে পারেন এখানে আল্লাহ বলেছে কুল বিফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ, অবিরহমাতিহি, তার রহমত প্রাপ্তি। কই এখানে তো বলে নাই যে কোন অনুগ্রহ কোন রহমত, খাস তো করে দেয় না। প্রশ্ন আসতে পারে, প্রশ্ন করতে পারে। দেখেন, কোরআনের আয়াতের ব্যাখ্যা করতে হবে কোরআনের আয়াত দিয়ে। আপনার মন গড়া কথা বা একটা জিনিসকে বিতর্কিত করবার জন্য আপনি কথা বলবেন, এই মতামত, এই তাফসীর গ্রহণীয় নয়। কুল বিফাদলিল্লাহ, আল্লাহর ফাদল কি এর প্রমাণ, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলা, আল্লাহ মুমিনদের উপর এটাই সবচেয়ে নিয়ামত যখন তার উপর রাসূল প্রেরণ করেছেন। অবি রহমাতিহি, তার রহমত কি, রহমতকে কোরআনেরই আয়াত ব্যাখ্যা করছে, অমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে পুরো বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। কি দুইটা শব্দের ব্যাখ্যা আমরা পেয়ে গেলাম, দুটোই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিসবত যুক্ত। আল্লাহ বলতেছেন এই প্রাপ্তিতে তোমরা কি করো, ইয়াফ রাহু, আনন্দ প্রকাশ করো, আনন্দ প্রকাশ করো। আচ্ছা, আল্লাহ নবী যেদিন দুনিয়ায় আসলেন, আল্লাহ নবী যেদিন দুনিয়ায় আসলেন, কি ঘটনা ঘটলো পৃথিবীতে? আল্লাহর নবীর জন্মের রাতে পারস্য সাম্রাজ্যের যে প্রাসাদ ছিল, সেই প্রাসাদের 14টা মিম্বার ভেঙে পড়ল। যে রাতে আল্লাহ নবী আসলেন 14টা মেম্বার ভেঙে পড়ল। জারেস্টারিয়ান অগ্নি পূজক যারা 3500 বছর ধরে তারা আগুন জ্বালিয়ে রেখেছিল তাদের কাবায়, 3500 বছরের জ্বালিয়ে রাখা আগুন, আল্লাহর নবী যেদিন আসলেন ওই আগুন দপ করে নিভে গেল। হযরত আব্দুল মুত্তালিব, আল্লাহর নবী আগমন করবেন এই সংবাদ পেয়ে তিনি বাইতুল্লাহ গেলেন, কারণ তিনি জানেন তার পুত্র আব্দুল্লাহর ঘরে সন্তান আসতেছে। দোয়া করতে গেলেন বাইতুল্লাহ, তিনি বাইতুল্লাহ ধরে দোয়া করতেছেন। এই সময় বাইতুল্লাহ প্রচন্ড ভাবে দুলে উঠল। বাইতুল্লাহর ভেতরে থাকা 360টা প্রতিমা মুখ থুবড়ে পড়ে গেল। যে মুহূর্তে আসছেন আমাদের নবী, পেয়ারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশাল ঘটনা। কে ঘটাচ্ছেন এই ঘটনাগুলো? স্বয়ং আল্লাহ মালিক। মা আমেনা বলছেন যে যখন আমার পুত্র সন্তান জন্মগ্রহণ করছে, আমি দেখলাম আমার পেট থেকে একটি নূর বের হলো এবং শাম দেশ পর্যন্ত সেই নূর আলোকিত করে ফেলল। আমি দেখলাম বেহেশত থেকে হুরপরীরা নেমে আসছে, ফেরেশতারা নেমে আসছে তাকে অভিবাদন জানানোর জন্য। এবং আমাকে বলা হলো, আমি একটি কণ্ঠস্বর শুনলাম, যে কণ্ঠস্বর আমাকে বলল, তুমি যাকে জন্ম দিতে যাচ্ছ সে এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তার নাম রাখবে তুমি মুহাম্মদ। নামটাও উপর থেকে সিলেক্ট করে দেওয়া, এটা নিজ ইচ্ছায় রাখা কোনো নাম নয়। আল্লাহ নবীর আগমনের সময় এটা হয়তো আল্লাহ পৃথিবীকে জানান দিয়েছেন এইভাবে। যারা তাওরাতের পণ্ডিত ছিল ইহুদিরা, একটা তারকা তারা আকাশে চিহ্নিত করে রেখেছিল এবং তারা জানতো শেষ জামানার পয়গম্বর যখন আসবেন আকাশের ওই তারকা ঝরে পড়বে। কি আল্লাহর নবীর আগমনের রাতে সেই তারকা ঝরে পড়বে। কি তারা খুঁজতে বের হলেন কে জন্মগ্রহণ করলো আজকে, যার কারণে আকাশের এই তারকা ঝরে পড়েছে। খুঁজে পেল 4 জন শিশু ওই দিন জন্মগ্রহণ করেছে। শেষ পর্যন্ত তারা গবেষণা করে এটা নিশ্চিত হলো যে হযরত আব্দুল মুত্তালিবের যিনি নাতি, হযরত আব্দুল্লাহ এবং মা আমেনার ওরসে যিনি জন্মগ্রহণ করেছেন, তিনি শেষ জামানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা পৃথিবী জানান দিয়েছিল কি আসতেছে পৃথিবীর বুকে। এটা ছিল আনন্দ প্রকাশ। আল্লাহর নবী প্রতি সোমবারে রোজা রাখতেন। কি সোমবারে
রোজা রাখতেন। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন সোমবারে রোজা রাখেন? সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়ামি ইয়াউমিল ইসনাইন। আল্লাহর নবী বললেন, আমি এই দিনে রোজা রাখি এই কারণে, আমি এই দিনে পৃথিবীতে আগমন করেছি, এর শুকরিয়া স্বরূপ রোজা রাখছি। এর শুকরিয়া স্বরূপ আমরা রোজা রাখছি। কাজেই মিলাদুন নবী কি? একটা জিনিস দেখবেন, পৃথিবীতে বড় বড় ব্যক্তিত্ব আছে, কমন ভাবে বলছি, পৃথিবীতে যত বড় বড় ব্যক্তিত্ব রয়েছে, ব্যক্তিবর্গ রয়েছে, অন্যান্য ধর্মের ধর্ম প্রচারক রয়েছে, নবী রয়েছে, কি হযরত ঈসা আলাইহিস সালাম কি বলতেছেন? সালামুন আলাইয়া ইয়াউমা ওয়ালিদতু ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। কি হযরত ঈসা ইবনে মারইয়ামের কথা পবিত্র কোরআন বলতেছে, সালামুন আলাইয়া, আমার উপর সালাম বর্ষিত করবে। কি আমার উপর সালাম বর্ষিত করবে। ইয়াউমা ওয়ালিদতু, যেদিন আমি জন্মগ্রহণ করেছি। ইয়াউমা আমুতু, যেদিন আমি মৃত্যুবরণ করব। ইয়াউমা উবআসু হাইয়া, যেদিন আমি আবার পৃথিবীতে ফিরে আসব, ওই দিন আমার এই দিনগুলোতে আমার উপর সালাম বর্ষিত করবে। কি এটা ট্র্যাডিশন, ট্র্যাডিশন। শরীয়তের কথা হলো, মনে রাখবেন, শরীয়তের মানদণ্ড আল হালালু বাইয়িন আল হারামু বাইয়িন। কি হালাল স্পষ্ট, হারাম কোনটা সেটাও সুস্পষ্ট, শরীয়ত দিক নির্দেশনা দিয়ে দিছে। আজকে কিছু আলেম, কিছু সংখ্যক আলেম, কাক চিনেন? কাক কি বাংলায় কাককে আরেকটা শব্দ বলে, কি বলে? কাউয়া না, কা কা করে। দেখবেন কিছু আলেম এই কাউয়ার মতো কা কা করে আর বলে ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না, এটা বেদাত, এটা জায়েজ নাই। কি আমি আবারও বলছি, শরীয়তের কথা হলো আল হালালু বাইয়িন আল হারামু বাইয়িন। কি হালালগুলো নির্দিষ্ট করা, হারামগুলো নির্দিষ্ট করা। পালন করা যাবে না, পালন করা নিষেধ করেছে। আল্লাহর নবী বলেছে, আমার জন্মদিবসে তোমরা এগুলো কিছু পালন করতে পারবা না। এই ধরনের একটা স্পষ্ট বক্তব্য দেখান, আমরা আপনাদের মত মেনে নিব। কশ্চিন কালেও কাল কিয়ামতের আগ পর্যন্ত দেখাইতে পারবে না কেউ। তাহলে ওদের কি যুক্তি? বলতেছে বেদাত, বেদাত, একটা কথা খালি কি মুখ দিয়ে উচ্চারিত হচ্ছে বেদাত। পাইছে একটা জিনিস, এটা ইহুদিদের থেকে মাথার মধ্যে যে ঢুকিয়েছে একটা জিনিস, কি মুসলমানদের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার জন্য এটা একটা কৌশল। স্বয়ং আল্লাহ মিলাদুন নবী পালন করেছেন। ওয়া ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইকুমুর রাসূল। আল্লাহ নিজে ঈদে মিলাদুন নবী পালন করেছেন, আমাদের পিয়ারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন। ইতিহাস যাচাই করলে দেখবেন, ইতিহাসের এক এক সময় এক এক ভাবে এই ঈদে মিলাদুন নবী পালন করা হয়েছে। এখন দেখেন, পৃথিবীর সকল ধর্ম প্রচারক, উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ, তাদের জন্মদিবসে আলোচনা করা হয়, অনুষ্ঠান করা হয়। কেন? কারণ তাদের আলোচনা, তাদের জিকির যেন দুনিয়া থেকে হারিয়ে না যায়, কি চলতে থাকে। এটা একটা বিশেষ দিন। আজকে ইহুদিদের থিওরি মাথায় নিয়ে এই যে কাউয়ারা, দেখবেন নবী সংক্রান্ত কোনো জিকিরের কথা আসলেই ওখানে তাদের ভেটো, বলা যাবে না, করা যাবে না। কয়টা মসজিদে মিলাদুন নবীর আলোচনা হয়েছে? যেখানে তাহলে কে থামিয়ে দেয় আল্লাহর নবীর জিকির? নিঃসন্দেহে যারা নবীকে পছন্দ করে না, নবীর সম্মান প্রচারিত হোক এটা যারা চায় না, তারা এটাতে বাধা দেয়।
ঈদ, বলতেছে 2 ঈদের বাইরে ঈদ নাই। ঠিক আছে, সরই দুটো ঈদ, এটা হচ্ছে শরীয়তের ঈদ, এই দুটো নিঃসন্দেহে এটা ওয়াজিব। ঈদ শব্দের অর্থ হলো উৎসব। কি উৎসব বলে কয়ে আসে না, আমাদের অনেক উৎসব। কি আল্লাহ নবী বলতেছেন, এটা হাদিস, ওয়াজিনু আয়াদাকুম বিত্তাকবীর, সহিহ হাদিস। এটা বলতেছে ওয়াজিনু, তোমরা সৌন্দর্য মণ্ডিত করো, আয়াদাকুম, ঈদ মানে উৎসব, 2 ঈদ মানে ঈদাইন, আয়াদাকুম মানে বহু বচন। কি বহু বচন? এটা আল্লাহ নবী বলতেছে তোমাদের উৎসবগুলোতে তোমরা তাকবীরের দ্বারা তোমাদের উৎসবগুলোকে সৌন্দর্য মণ্ডিত করো। কি অন্যান্য উৎসবের জন্য আল্লাহ নবী ওইটাকে আয়াত কি বহু বচন হিসাবে উল্লেখ করেছেন, যে তোমাদের উৎসব সমূহ তোমরা তাকবীর দ্বারা সৌন্দর্য মণ্ডিত করো। ইয়াউমে আরাফা, কি আল্লাহ নবী বলেছেন, আল ইয়াউমে আরাফা ইয়াউমুল উদহিয়া ইয়াউমাত তাশরীক ঈদুল লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। কি আরাফার দিন, ঈদুল আজহার দিন, আইয়ামে তাশরিকের দিন, এটা মুমিন মুমিনাতদের জন্য ঈদ। কি আরাফার দিন তো এই 2 ঈদের মধ্যে পড়ে না। কি কিন্তু আল্লাহ নবী এটাকেও উৎসব হিসাবে ঘোষণা দিয়েছেন। আজকে জুম্মার দিন, কি আল্লাহ নবীর কওল আছে, আল জুমআতু ঈদুল লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, এই জুমার দিনেও মুমিন মুমিনাতদের জন্য ঈদ, হাদিসে এই বর্ণনা আসছে। কি কাজেই ঈদ শব্দের নেসবত শুধু এই 2 ঈদের সাথে সম্পর্ক থাকবে বিষয়টি তা নয়, আল্লাহ নবী নিজেই নেসবত করেছেন বিভিন্ন উৎসবের সাথে এই ঈদ শব্দটি। কাজেই এই শব্দ নিয়ে অ্যালার্জির কোনো কারণ নাই। আমরা ছুতা খুঁজি, আল্লাহর আশেক ও সালেক বৃন্দ। আবু লাহাব জঘন্য পাপী, জাহান্নামী। তার একজন দাসী ছিল, দাসীর নাম হলো সুআইবা, যিনি আল্লাহর নবী যখন জন্মগ্রহণ করেন দৌড়ে এসে আবু লাহাবকে বলেছিলেন, আপনার ভাতিজা জন্মগ্রহণ করেছে, আব্দুল্লাহর ঘরে নতুন সন্তান এসেছে। এই খুশিতে আবু লাহাব আঙ্গুলের ইশারা দিয়ে সুআইবাকে বলেছেন, যা আমি তোকে মুক্ত করে দিলাম, আজাদ করে দিলাম। আবু লাহাবের মৃত্যুর পরে আল্লাহ নবীর একজন সাহাবী আবু লাহাবকে স্বপ্নে দেখতেছেন, বলতেছেন যে কেমন আছেন আপনি? তো বলে, ভালো তো নাই, জাহান্নামে তো ভালো নাই, কিন্তু সোমবারে আমি ভালো থাকি। কেন? সোমবারে আল্লাহ আমার আঙ্গুল দিয়ে একটা নহর বয়ে দেয়। কি ওই যে আঙ্গুলের ইশারা দিয়ে আমি সুআইবাকে মুক্ত করে দিয়েছিলাম, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের খবর শুনে সোমবার আসলে আল্লাহ আমার এই আঙ্গুল দিয়ে একটা নহর বহায় দেয়। কি আমি ওইটা একটু মুখে আমি দিতে পারি, আগুনের কষ্ট আমার উপর লাঘব হয়। একটা দৃষ্টান্ত, একটা উদাহরণ। কি যদি আল্লাহর নবীর খুশিতে যদি একজন দাসীকে মুক্ত করে দেওয়ার জন্য আল্লাহ তাকে এই নিয়ামত দিতে পারেন, আমাদেরকে আল্লাহ কতই না নিয়ামত দিতে পারেন। কাজী আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, এ কথাগুলোতে কান দিবেন না। 12ই রবিউল আউয়াল নয়, শুধু পুরো রবিউল আউয়াল মাস আমাদের জন্য খুশির দিন, আনন্দের দিন। সামনে শুক্রবার ইনশাল্লাহ আমরা রবিউল আউয়াল মাসের আলোচনা অনুষ্ঠান করবো। ইনশাল্লাহ ঈদে মিলাদুন নবীর আলোচনা অনুষ্ঠান আমরা করব, সন্ধ্যার পর থেকে শুরু হবে, আপনারা থাকবেন সবাই। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াত ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম।
الحمد لله رب العالمين الولي الوفي المعبود الرحمن الرحيم وهو الغفور الودود الذي أباد عادا وأهلك ثمود ودمر أصحاب الفيل ومزق نمرود وزينت الوجود بأشرف الموجود النبي العربي التي شرفه الله بالآباء والجدود وبعثه للشيوخ وللطفول وللرحمة للعالمين فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد، عباد الله، توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله، واعلموا أن الله تعالى زينت الموجود بالنبي العربي التي
شرفه الله بالآباء والجدود وبعثه للرحمة للعالمين كما قال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين عباد الله فاتعظوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم لآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم راحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة خصوصا على صاحب الصدق عامل المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والإحسان عامل المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإيقان عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم والعرفان عامل المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرات والتابعين المهديين اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة اللهم أعز الإسلام والمسلمين اللهم أت أئمة المسلمين فلاحا عظيما اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم تعدلوا عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون